বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধীরে ধীরে এগিয়ে আসছে বহু প্রতীক্ষিত 22শে জানুয়ারি। গোটা ভারতবর্ষ জুড়ে উৎসব শুরু হয়ে গেছে। প্রভু শ্রী রাম আবার তার সিংহাসনে বিরাজমান হতে চলেছেন, স্বমহিমায় স্বগরিমায়। আসুন আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে সংক্ষেপে জেনে নিই রাম মন্দিরের কিছু অজানা ইতিহাস। আসলে কে তৈরি করেছিলেন এই রাম মন্দির, কীভাবেই বা বাবরি মসজিদে পরিণত হলো, আর কেনই বা এই দীর্ঘ লড়াই শেষে যখন রাম মন্দির উদ্বোধন হতে চলেছে তখন ডাক পেয়েও নাগা সাধুর দল কেন উপস্থিত থাকতে পারছেন না সেখানে। নমস্কার, জনতা নিউজ থেকে আমি দীপান্বিতা রাম মন্দিরের নতুন আপডেট নিয়ে আবার হাজির আপনাদের সাথে। সালটা তখন 1528 থেকে 1529 হবে হয়তো। মুঘল সম্রাট বাবরের ইচ্ছে অনুসারেই তার কমান্ডার মীর বাকি নির্মাণ করেন বাবরি মসজিদ, যা রামলালার জন্মভূমি অযোধ্যায় নির্মিত হয়েছিল। যদিও এর নির্মাণ কার্য কবে শুরু হয় বা শেষ হয় এ বিষয়ে কোনো নির্দিষ্ট দিনক্ষণ রেকর্ড পাওয়া যায়নি কোথাও। এমনকি বাবরনামা বলুন, আবুল ফজলের রচিত আইনে আকবর বলুন বা তুলসীদাস রচিত রামচরিত মানসেও মেলেনি রাম মন্দির বা বাবরি মসজিদের কোনো উল্লেখ। জাহাঙ্গীরের আমলে আসা ব্রিটিশ উইলিয়াম ফ্রিঞ্চের লেখায় রামচাঁদ প্রাসাদের ধ্বংসাবশেষের কথা উল্লেখ থাকলেও মসজিদ নির্মাণের কোনো প্রমাণ মেলে না। প্রথম উল্লেখ পাওয়া যায় সাওয়াই রাজা দ্বিতীয় জয়সিংহের নথিতে। 1853 সালে প্রথমবারের জন্য রাম জন্মভূমি ও বাবরি মসজিদ বিতর্ক মারাত্মক আকার ধারণ করে, আর তারপর থেকেই বহু রক্তপাত হানাহানির মধ্যে দিয়ে গিয়ে প্রায় 500 বছর পরে 2019 সালের 9ই নভেম্বর সুপ্রিম কোর্টের রায় অনুসারে সর্বসম্মতিতে রাম জন্মভূমিকে তুলে দেওয়া হয় রাম মন্দির নির্মাণের জন্য, এবং একই সাথে সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যারই অন্য স্থানে 5 একর জমি প্রদান করা হয় মসজিদ নির্মাণের জন্য। 2020-র 5ই আগস্ট ভূমি পূজা সম্পন্ন হলে তোড়জোড় করে রাম মন্দির নির্মাণের কাজ শুরু করা হয় এবং বর্তমানে তা 99% শেষ হয়েছে বলে জানা যায়। এবার আসা যাক মূল ঘটনায়। সামনেই মকর সংক্রান্তি। বহু যুগ ধরে এই দিনটাকে একটা খুবই পবিত্র ও ভব্য দিন বলে মেনে আসছে সনাতনীরা। এই দিনেই অনুষ্ঠিত হয় গঙ্গাসাগরের মেলা, আর তার জেরেই দলে দলে নাগা সাধুর দল যাত্রা আরম্ভ করেছেন। তারা যেন স্নান যাত্রা শেষ করে নির্বিঘ্নে অযোধ্যায় পৌঁছাতে পারেন তার জন্য অনেক আগে থেকেই তাদের আমন্ত্রণপত্র পাঠিয়ে দিয়েছেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র সমিতি। কিন্তু এত কিছুর পরেও বিধি বাম, মন খারাপ অনেকেরই, আর তার কারণটা হলো টিকিটের ব্যবস্থা না করার জন্য। এত অর্থ ব্যয় করে তাদের পক্ষেও অযোধ্যায় পৌঁছানোটা সম্ভব নয় বলে জানিয়েছেন তারা। তাদের অনেকের মতেই ভারতে এবার কোনো বড় মেলা না থাকার কারণে গঙ্গাসাগরের মেলায় বাড়তি ভিড় হতে পারে এবছর। সেক্ষেত্রে 18-19 তারিখ পর্যন্ত তাদের সেখানে থাকতে হতে পারে। যেহেতু আমন্ত্রণপত্রের সাথে টিকিট আসেনি, তাই সেখান থেকে এত দ্রুত অযোধ্যায় যাওয়া সম্ভব নয় কারোরই। তবে অসমের কামাখ্যা থেকে আসা নিত্যানন্দ গিরি মহারাজ জানিয়েছেন তিনি এই ভব্য ও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চান। তবে তিনি পারলেও নাগা সাধুদের দল থেকে অনেকেই উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন। আর এভাবেই উঠে এলো অনেকের মন খারাপের গল্প। জনতা নিউজ থেকে দীপান্বিতা। আরও নতুন নতুন খবর ও আপডেট পেতে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। জয় হিন্দ।